শেখ হাসিনার দেশ ত্যাগের দুদিন পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ হলো। মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 17 জনের উপদেষ্টা মণ্ডলীর শপথ গ্রহণ হলো গত রাতে। সেনার হাত থেকে এবার বাংলাদেশ শাসনের ভার অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। উপদেষ্টা হিসেবে শপথ ছাত্রনেতা নাহিদের। উপদেষ্টা মণ্ডলীতে সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি। আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালত আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো এদেরকে রক্ষা করা। রাজনৈতিক দলগুলোর সাথেও আমাদের আলোচনা হবে, সকলের সহযোগিতার ভিত্তিতে জনগণ যতদিন চাবে, জনগণ যেদিকে বলবে সেদিকে কিন্তু এই সরকার ধাবিত হবে। যদি বাংলাদেশ তারুণ্যের হাতে থাকে, বাংলাদেশ পথ হারাবে না। জনগণ আমাদের ছাত্র তরুণদের উপর ভরসা করে রাজপথে নেমে এসেছিল এবং আমরা তরুণরা রক্ত দিয়েছি, জনগণ নাগরিকরা রক্ত দিয়েছে। জনগণ যদি মনে করে যে তরুণরাই রাষ্ট্রের হাল ধরবে, জনগণের সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত আছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথের পরই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি লিখেছেন, নতুন দায়িত্বের জন্য মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা। আশা করি দ্রুত স্বাভাবিক হবে বাংলাদেশ। হিন্দু ও অন্য সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত হবে। দুদেশের মানুষের শান্তি, সুরক্ষা ও উন্নয়নে ভারত সবসময় দায়বদ্ধ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।